আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রথম পর্ব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব এবং কৈশোর কাল সম্পর্কে এই পর্বে আলোচনা করা হবে। আরব দেশ যখন চরম জাহেলিয়াতে নিমজ্জিত ছিল, তখন আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। মাতার নাম ছিল আমেনা এবং নানার নাম ছিল ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ আর মাতা নাম রাখেন আহমাদ। জন্মের পর থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাত্রীমা হালিমার ঘরে লালিত পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন, আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবি ভাষাতে কথা বলতো, যার ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল হতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় এবং ইনসাফের দৃষ্টান্ত দেখা যায়। হালিমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর লালন পালন করেন এবং তার মা আমিনার নিকট রেখে যান। তার বয়স যখন 6 বছর, তখন তার মা ইন্তেকাল করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লে তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন। এরপর তার লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব অত্যন্ত আদর স্নেহ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতার কাজ শুরু করেন। তিনি মেষ চড়াতেন। মেষ পালক রাখাল বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, কখনোই মারামারি বা দুষ্টুমি করতেন না। তিনি 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়া যান। যাত্রাপথে বুহাইরা নামক এক পাদ্রীর সাথে তার দেখা হয় এবং এই পাদ্রী মুহাম্মদকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যদ্বাণী করে বলেন যে এই বালকই হবে শেষ জামানার আখিরি নবী। শৈশবকাল হতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী ও শান্তিকামী। সিরিয়া হতে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধের বিভীষিকা দেখলেন। যুদ্ধটি শুরু হলো নিষিদ্ধ মাসে। তাছাড়া কায়স গোত্রে অন্যায়ভাবে কুরাইশদের উপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এই জন্য এই যুদ্ধকে হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলা হয়। 5 বছর যাবৎ এই যুদ্ধ স্থায়ী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, তবে এই যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এই যুদ্ধে বহু মানুষ আহত এবং নিহত হয়েছিল। তাতে তার কোমল হৃদয় কেঁদে ওঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি তার সহ্য হলো না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজল শান্তি সংগঠন খুললেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আর্তের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ এবং অত্যাচারিতদের সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাবলী, আমানতদারিতা, সত্যনিষ্ঠা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোকজন তাকে আল আমিন উপাধি দিয়েছিল।